ফুল যে দেয় সে বি সুন্দর, আর ফুল যে নেয় সে বি সুন্দর। রোজ এই পথে যাওয়া আসা করো, আমাদের পাত্রই দুবার চাও না? চোখ মারি নাই, গালি দি নাই, ফুল দিছি। ফুল সুন্দর, হ্যাঁ হ্যাঁ, মানুষও সুন্দর। হ্যাঁ। অসুন্দর মানুষরাই পশু বৃত্তি করে, কিন্তু পশুরা কখনো মানুষ হতে পারে না। দেখছস শালি সাংবাদিকের মায়া বইলা দেমাগে মাটিতে পা পড়ে না, একদিন মুনি সাইজ করে। কি হয়েছে বৃষ্টি, ফিরে এলি কেন? আমি আর কলেজে যাব না বাবা। কেন? ওই শাহিন সুমনরা আমাকে আবার ডিস্টার্ব করেছে, অপমান করেছে। কি ওদের এত বড় স্পর্ধা? তুই এই সাংবাদিক রাশেদ রায়হানের মেয়ে, যার কলম অপরাধের বিরুদ্ধে সবসময় সোচ্চার। চল আমার সঙ্গে, এখনই থানায় গিয়ে বোঝাপড়া করবো। না না, থানা পুলিশ করে ঝামেলা বাড়াতে যেও না। থামো তুই, তোমার বুদ্ধিতে তো আর সহজ চলবে না। আমার কাজ আমাকেই করতে দাও। আর বৃষ্টি আমার সঙ্গে যেতে হয় তুমি যাও, বৃষ্টি যাবে না। ঠিক আছে, আমি যাচ্ছি। বাবা, বড় ভাই, আজ রাইতে নেন নেন। বড় ভাই, আজ রাতে রাজাপুর বস্তিতে সাম্বালে কাউতালি করলে পাঙ্খা করে ওসি সাহেবের সঙ্গে কথা বলবো। তুমি নিশ্চয়ই রাব্বানি, আর তুমি শাহিন। শাহিন, সুমন কোথায়? তোমরা এই আমার মেয়ে বৃষ্টিকে ধরে কি করছি? চুলি বেন্ডি খুলে নিছি, গোপন জায়গায় খামচি দিছি। শাট আপ ইউ স্কাউন্ড্রেল! তোমাদের মতো ক্রিমিনালকে আমি ক্রাইম রিপোর্টার হইছেন বইলা সামনে যারে দেন তারই কি ক্রিমিনাল মনে করেন? চুপ করুন। আইনের সেবক হয়ে এইসব ক্রিমিনালদের আপনি প্রশ্রয় দিচ্ছেন। এই মুহূর্তে ওদের নামে কেস ডায়েরি করুন। নারী নির্যাতনের অপরাধে ওদেরকে গ্রেফতার করুন। আপনি এই থানায় জয়েন করার পর থেকে দিনের পর দিন অপরাধ শুধু বেড়েই চলেছে। ব্যবস্থা চলতে দেওয়া যায় না। জয় পাজান দৌড় দাইতাছে। আমি ইন্সপেক্টর রানা, এই সব ব্যাপারে আবার আমার দুই চোখ কানা। ওনার কেসটা নিয়ে নিন স্যার। মানে? উনি একজন সৎ সাংবাদিক। তাছাড়া তুমি বস না আমি বস? আপনি বস। বস ইজ অলওয়েজ রাইট, এম আই রাইট? নারী নির্যাতন, নারী ধর্ষণ, এসিড নিক্ষেপের বিরুদ্ধে দেশে প্রচলিত আইন রয়েছে। তাছাড়া আমরা আইনের সেবক। জান মিয়া, আপনি भी जान। আচ্ছা বড় ভাই, আপনার ওই সৎ অফিসার কিন্তু বেশি বাড়াবাড়ি শুরু করছে। আর খাগড়া সরি অথবা ছাগল নিয়ে পাঠাই দেন, নাহলে কোন দিন যে এনকাউন্টার হয়ে যাইব। তবু এত বড় সাহস, পুলিশের উপরে হামলা! পাইছিস কি? সাহস থাকলে আমারে গুলি কর। চালা গুলি, চালা চালা গুলি আছি, চালা। ওই তোর চালারে গেল কই? চল বলা, খুব বলা। আমার 2 নম্বরই কামের নিউজ ছাপায়া দেশের মানুষেরা জানাইবা। পুলিশ প্রশাসন জানবো আমি দর্শক, আমি ঘুষখোর, আমি খুনি। সরকার মোড়ে সাসপেন্ড করবো। আইন তো প্রমাণ চায়।
কিন্তু ইন্সপেক্টর রানা যে কোনো কামের সাক্ষী রাখে না। কি করবে? মারবে আমাকে? গুলি করবে? মৃত্যুকে আমি ভয় পাই না। আমি একজন সৎ সাংবাদিক। তোমার মতো গুটি কয়েক অফিসারের কারণে সমগ্র পুলিশ প্রশাসনের বদনাম হচ্ছে। জালাল আর তুহির হত্যাকাণ্ড এর সবচেয়ে বড় প্রমাণ। তোমাদের মতো কিছু অফিসার নির্যাতনে পুলিশ হেফাজতে মারা যাচ্ছে টকবকে যুবক। অনেক মার্কল খালি হচ্ছে, জনগণ বাধ্য হয়ে থানা ঘেরাও করছে, মিটিং মিছিল অনশন করছে। মনে করো না বন্দুক আর পিস্তলে ভয় দেখিয়ে গণরোষ বন্ধ করতে পারবে। আইয়ুব খান, ইয়ে খান পারেনি, তোমরাও পারবে না। এদেশে কোনো স্বৈর শাসক কোনোদিন টিকতে পারেনি আর পারবেও না। বাবা, বাহ, বক্তৃতা তো ভালোই করেন। আপনি রাজনীতি করেন না কে? দল গঠন করেন। আপনার এই অবস্থার বিশাল পরিবর্তন হয়ে যাব। কি করছিলা? বাবা দরজা খোলো। তোমাদের মতো কিছু অসৎ অফিসার আর রাজনীতিবিদের কারণে পুলিশ আর প্রশাসনে এত দুর্নীতি। দুঃশাসন আর দুর্মূল্যের হাত থেকে জনগণকে রক্ষা করতে সরকার হিমশিম খাচ্ছে। বলছি রাবেয়া, বৃষ্টি, রাবেয়া। বাবা, 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 সব শেষ হয়ে গেল। বাবা, 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 মা, মা কি করে হলো? মা, বাবা। বাবা, ভাইয়া, ভাইয়া, বাবা নেই ভাইয়া। সন্ত্রাসীরা বাবাকে খুন করেছে। কেমন করে হলো বৃষ্টি? মহল্লার বখাতে ছেলে শাহিন সুমন রাব্বানি রাস্তায় আমাকে একা পেয়ে অপমান করেছিল। জানতে পেরে বাবা থানায় অভিযোগ করতে গিয়েছিল। মা, সুনিদের কাউকে তুমি? চোখের দৃষ্টি নেই বলে আমি কাউকে দেখতে পাইনি খোকা। তবে খুনির পায়ের আওয়াজ আমি শুনেছি। সেই আওয়াজ আমি কোনোদিন ভুলব না, কোনোদিন না। এক ডজন বিয়ার খাইলাম, বলে নেশাই হয় না। 10টা ফেন্সি খাইছি, কিচ্ছু হয় না। মালে বেলা লাগা নাকি? মনে হয় শালা ক্রিকেট খেলে। ক্রিকেট খেলি না, খেলাই। আমার খেলা ব্যাট বল লাগে না, এই হাতই যথেষ্ট। এই খেলার নাম মাস্তান ধরাই।